86 জন নিহত এবং 341 জন আহত হয়েছেন। এর মধ্যে ইরানের রাজধানী তেহরানে 78 জন নিহত এবং 329 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে নিহত হন 8 জন। সেখানে ইসরায়েলের হামলায় আরও 12 জন আহত হন। শুক্রবার ইরানের পরমাণু কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে 2 শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। পাল্টা জবাবে ইসরায়েলও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েলে 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।